ক্লিক করলাম, এই ধরনের ইন্টারফেস চলে আসলো। কমিউনিকেশন করার থাকলে আসতে, কমিউনিকেশন করা থাকলেই আসবে, আদারওয়াইজ আসবে না। ওকে, দেন কমিউনিকেশন করা শেষ। এখন আমার কাজ হচ্ছে মেজারমেন্ট করা। মেজারমেন্টে যাওয়ার পর আমি কি নিয়ে কাজ করব, প্রথমে আমার অবশ্যই ডিটারমিনেশন করে নিতে হবে আমি কাজটা কি নিয়ে করব, মাথায় সেট করে নিব। আমি কাজ করব ওয়েভলেন্থ স্ক্যানিং, কারণ আমি স্যাম্পলের ক্ষেত্রে এই স্যাম্পলটা ভিটামিন সি কততে আসবে আমি জানি না, বা ভিটামিন এ কততে আসতে পারে আমি জানি না। তো আমি এই স্যাম্পলটাকে আগে রান করব ওয়েভলেন্থ স্ক্যানিং এ, ওয়েভলেন্থটা জানার জন্য। কি জানার জন্য? ওয়েভলেন্থ জানার জন্য। যদি ওয়েভলেন্থ আমি না জানি, আমি কোয়ান্টিটির রেজাল্টও দেখতে পারবো না, অ্যাবজর্বেন্স ট্রান্সমিটেরও কাজ করতে পারবো না। এই দুইটাতে কাজ করতে গেলে অবশ্যই আমার ওয়েভলেন্থ জানা থাকতেই হবে, জানা থাকতেই হবে। তাহলে সেটা জানার জন্য প্রথমে কাজ হচ্ছে ওয়েভলেন্থ স্ক্যানিং এ। তাহলে ওয়েভলেন্থ স্ক্যানিং এ গেলাম। যদি জানা থাকে তাহলে ওটার প্রয়োজন নেই আছে কি? না, জানা থাকলে কোনো প্রয়োজন নেই। জানা আপনাদের বেশিরভাগ স্যাম্পলে জানা থাকবে না, জানা থাকবে না। আচ্ছা, গেলাম, যাওয়ার পরে এখানে কতগুলো বাম পাশে অপশন আসলো। আগে বাম পাশের যে অপশনগুলো আছে সবগুলো আমার আগে সেট করে নিতে হবে, নাহলে আমি পরের ধাপে কাজ করতে পারবো না। তাহলে বাম পাশের অপশনে প্রথমে আছে স্যাম্পল। স্যাম্পল এখানে কি দেখাচ্ছে? জাস্ট আমি স্যাম্পল একটা নাম সেট করতে পারি। মেজারমেন্টে যাব। মেজারমেন্টটা হচ্ছে সবচেয়ে ভাইটাল ইস্যু, যেটা সেট না করলে মেশিন কাজই করবে না। আপনি নাম ছাড়াই কাজ করাইতে পারবেন, কিন্তু এটা ছাড়া কাজ করাতে পারবেন না। তাহলে আমার দরকার হচ্ছে অ্যাবজর্বেন্স দেখা। আমার দরকার হচ্ছে কি? অ্যাবজর্বেন্স দেখা। তাহলে আমি অ্যাবজর্বেন্সটাকে সিলেক্ট করা আছে, যদি অ্যাবজর্বেন্স সিলেক্ট করা না থাকে তাহলে আমি অ্যাবজর্বেন্সটাকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। অ্যাবজর্বেন্স সিলেক্ট হয়ে গেল। তারপরে আমার ডিটারমিনেশন করার জন্য ওয়েভলেন্থটাকে জানতে হবে। অবশ্য ওয়েভলেন্থটা আমি একটা সেট করে দিব, রেঞ্জ এত থেকে এতর মধ্যে দেখতে চাই। আপনি চাইলে ফুল রেঞ্জও দেখতে পারেন, কিন্তু সময় লাগবে অনেক বেশি। আমি যেহেতু বলেই ফেলছি যে আমার ভিটামিন সিটা ইউভি রেঞ্জে চলে আসে, সেক্ষেত্রে আমি 200 থেকে সেট করে 400 500 300 করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু বাড়াই দিবেন, 500 600 কে করবেন সব সময়। তো আমি এটা সেট করে ফেললাম। এটা অবশ্যই এডিটেবল, আমি কার্সর যায় ক্লিক করব, আমার মতো আমি এডিট করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হয়ে গেল। স্ক্যান স্পিড আপনার চেঞ্জ করার কোনো দরকার নাই, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু দরকার নেই। ডাটা ইন্টারভেল ফাইন বা নরমাল, এটা ডিপেন্ড করবে আপনার উপর, যে আমি আপনার ডাটাটা কি দেখতে চান, কত ন্যানোমিটার পর পর দেখতে চান। নরমাল দিলে 2 ন্যানোমিটার পর পর ডাটা দেখাবে, আর ফাইন দিলে 1 ন্যানোমিটার পর পর ডাটা দেখাবে। তারপরে ইনিশিয়াল ডিলের কথা বলছিলাম হচ্ছে স্টার্ট সুইচ প্রেস করার পর মেশিন কতক্ষণ পরে রিডিং নেওয়া শুরু করবে, সেটাই ছিল ইনিশিয়াল ডিলে। তো আর যদি 0 থাকে সব সময় হচ্ছে সাথে সাথেই হবে। ওয়াই অ্যাক্সিস ম্যাক্সিমাম আর মিনিমাম এটা সেট করতে হবে। মিনিমামটা হচ্ছে এই ঘর, ম্যাক্সিমামটা হচ্ছে এই ঘর। আর ওয়াই অ্যাক্সিসটাই হচ্ছে অ্যাবজর্বেন্স রেঞ্জ। তো এখন এখানে 0 থেকে আমার যখন কালার স্যাম্পল আমি একটু বাড়াই দিছি 8 পর্যন্ত। 6 সেল পজিশনটা কি করব? ম্যানুয়াল রাখবো। 6 সেল পজিশনটা ম্যানুয়াল রাখবো। সিস্টেম আর কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার নাই। প্রিন্ট অপশনটা যদি যান, দেখবেন যে আপনি অল ডাটাটা সিলেক্ট করে দিলেন, শেষ, কাজ শেষ। আর মেশিন একবার সিলেক্ট করে দেওয়ার পর বা সেটিং করার পরে সেটাই সেভ করা অবস্থায় থাকে। পরবর্তী যখন আপনারা আবার চালু করবেন, এখন যখন আসবেন, চেঞ্জ না করা পর্যন্ত সেমটাই কিন্তু থাকবে। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার সবাই যারা আছেন এখানে? এখন যদি এই পর্যন্ত শেষ হয়ে যায়, হ্যাঁ সেভ হয়ে গেছে। এখন যদি আমার এই জায়গায় কাজ শেষ হয়ে যায়, পরের অংশ হচ্ছে মেজারমেন্টে যাব। এটা হয়ে গেল। মেজারমেন্টে যাওয়ার পর একটু সময় দিব, এখানে দেখবেন কিছু লেখা টিকা আসতেছে, কত কিছু আসবে। মুভ টু সেল এ, আমি একটা মার্কিং করা এই অপশন দেখাইছিলাম না, মনে আছে? আচ্ছা, ওই এই অপশনে দেখেন এখন ডিরেকশনটা ওই অপশনে আসছে, এই যে সেল এটা আপনার সামনে। রাইট, হ্যাঁ। এখন এখানে দেখেন একটা পপ আপ মেসেজ আসছে, মেসেজটা একটু পড়েন। সেল এ, সেল দ্য বেসলাইন স্যাম্পল। দেখা যায় এই পাশে, দেখা যায় হ্যাঁ, বেসলাইন স্যাম্পল স্যাম্পলটা পুরো আবার হবে ওকে বাটন ছাড়া বেসলাইন স্যাম্পলে তো ডিস্টিল ওয়াটার বসবে। এখন এইখানে যেটা হইলো, এখন বলতেছে হচ্ছে আমার বেসলাইন কারেকশন করার জন্য। বেসলাইন কারেকশন করতে
বেসলাইন কারেকশন করতে অবশ্যই ব্ল্যাঙ্ক সলিউশন লাগবে। কি লাগবে? ব্ল্যাঙ্ক সলিউশন লাগবে। তাহলে আমাদের জন্য ব্ল্যাঙ্ক সলিউশন কি? আমাদের জন্য ব্ল্যাঙ্ক সলিউশন ডিস্টিল ওয়াটার। কারণ যত প্রিপারেশন আছে সবগুলোতে আমরা ডিস্টিল ওয়াটার ইউজ করছি, প্রিপারেশন করছি। দ্যাটস ওয়াই ডিস্টিল ওয়াটার ইজ দ্য ব্ল্যাঙ্ক সলিউশন ফর দিস টেস্ট। ওকে, তাহলে আমি এখন ব্ল্যাঙ্ক সলিউশন করার জন্য দুইটা কিউবেট নিব। দুইটা কিউবেট কেন নিব? দুইটা কিউবেট নিব কারণ আমাদের মেশিনটা ডাবল বিম স্পেকট্রোফটোমিটার, একটা থাকে রেফারেন্স হোল্ডার আর একটা থাকে স্যাম্পল হোল্ডার। তাহলে রেফারেন্স হোল্ডারটা হচ্ছে এই যে হোল্ডারটা আছে, এই হোল্ডারটা হচ্ছে রেফারেন্স হোল্ডার, আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল হোল্ডার। বুঝা গেছে? এই ছয়টা যেটা স্কোপ করা আছে এটা হচ্ছে আমার স্যাম্পল হোল্ডার, আর এটা হচ্ছে রেফারেন্স হোল্ডার একদম পিছনের যেটা আছে। ঠিক আছে, দেখেন এখানে একটু দেখে নেন। কি বললেন আরেকবার বলেন দেখি। এখানে পিছনেরটা হচ্ছে পিছনে যেটা আছে আপনার থেকে একদম পিছনে যেটা আছে লাস্টেরটা, সেটা হচ্ছে রেফারেন্স হোল্ডার। ব্ল্যাঙ্ক করতে হবে কারণ ডাবল বিম তো। ব্ল্যাঙ্ক দুটো করতে হবে, ব্ল্যাঙ্ক দুটো করতে হবে। আমি দেখানোর জন্য আপনাকে রাখলাম। এখন হচ্ছে আমার দুইটা কি নিতে বলছি? কিবোর্ড নিতে বলছি। নিয়ে ডিস্টিল ওয়াটারটা আগে অবশ্যই ক্লিন করব। ডিস্টিল ওয়াটারতে প্রথমবার ক্লিন করার দায়িত্ব। স্যাম্পল ফিল করতে হবে, সবসময় স্যাম্পল ফিল করবেন 80%। ঠিক আছে, স্যাম্পল ফিল করতে হবে কত? 80%। বাইরে না পড়ে। চলে আসে বেশি। আচ্ছা, যদি গায়ের ভিতরে কোনো ধরনের এক্সট্রা পানি বা স্যাম্পলের কোনো ট্রেসেবল কোনো কিছু থাকে, সেটা আমার একদম সফট টিস্যু দিয়ে মুছতে হবে। কোন পার্টটা মুছবো? যেটা হচ্ছে একদম ক্লিয়ার সাইড, স্বচ্ছ অংশটা। এখানে দুইটা সাইড আছে, একটা হচ্ছে একদম ক্লিয়ার আর একটা খসখসে অবস্থায়। খসখসে অবস্থাতে আমরা হাত দিয়ে ধরবো, আর ক্লিয়ার সাইডটা সবসময় বিম বরাবর বসাইতে হবে এবং সেটা যেন ক্লিন থাকে প্রপারলি। বুঝা গেছে? আলু পাস হবে। লিড করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা মার্কিং করে দেওয়া আছে, প্রত্যেক জায়গায় দেখবেন একটা করে নস কাটা আছে। ঠিক আছে, প্রত্যেক জায়গায় একটা করে নস কাটা আছে। সেই নস বরাবর হচ্ছে আমি সবসময় ক্লিয়ার সাইডটা দিব। নস বরাবর সবসময় ক্লিয়ার সাইডটা দিব। যদি কেউ ই করতে চান সামনে এসে দেখতে পারেন, সমস্যা নাই। যারা দেখছেন তারা সরে যান। দেখতে আসেন, তারা দেখছেন তারা বাকিদের একটু দেখার জন্য সুযোগ দেন। দেখি একটু দেখি কি আছে বন্ধ করে দাও। ব্ল্যাঙ্ক সলিউশন দুইটা নিতে হয় নাকি? একটা রেফারেন্স আর একটা হচ্ছে বেসলাইন কারেকশন করার জন্য দুইটা ব্ল্যাঙ্ক সলিউশন লাগবে। পরে কোনটা লাগবে না দেখা যাচ্ছে। স্যাম্পল সলিউশন দুইটা, স্ট্যান্ডার্ড সলিউশন দুইটা। বলছিলেন ব্ল্যাঙ্ক একটা, স্যাম্পল দুইটা, স্ট্যান্ডার্ড দুইটা। মাইক্রোবেট রিডারের জন্য বলছিলাম এটা হলো আফটার লাঞ্চ ছিল এই ট্রেনিং। আচ্ছা, পরে আরেকটা যেটা আছে সেটা আমি বসাবো একদম রেফারেন্স হোল্ডারে। একদম রেফারেন্স হোল্ডারে বসাই দিছি। কি বরাবর বসাবো? ওই যে নোজ বরাবর লাইটে তাড়াতাড়ি লাগান অনেক হইছে। হ্যাঁ ক্লিয়ার সাইডটা ওই নজ বরাবর। এখন আমার কাজ হচ্ছে ওকে প্রেস করব। মেশিন হচ্ছে বেসলাইন কারেকশন করতেছে, মেশিন বেসলাইন কারেকশন করতেছে। সময় লাগবে একটু, সবাই যারা ভিডিও করতেছেন পজ করে দাঁড়ায় থাকেন। আমি সিগন্যাল দিই, সাউন্ড করবে ভিডিও অফ রাখছেন? হইছে এই যে স্যাম্পল আছে হ্যাঁ ওই স্টার্ট দিতে হবে, স্টার্ট স্যাম্পল আছে তো স্যাম্পল নেই। এখানে দেখেন লেখা আসছে সেট দ্য স্যাম্পল এন্ড পুশ দ্য স্টার্ট বাটন। এটা হলে শেষ। সেট দ্য স্যাম্পল এন্ড পুশ দ্য স্টার্ট বাটন। যখন এই লেখাটা চলে আসবে এবং দেখবেন এইখানে আগে কি ছিল যে এরকম ব্লার হয়েছিল না,
ব্লার থেকে এরকম ক্লিয়ার হয়ে যাবে স্টার্ট বাটনটা, তখনই দেখবেন আপনার ই করা কি শেষ মেশিন। ঠিক আছে, মেশিন এখন ফুললি প্রিপেয়ার্ড টু মেজার। ওকে, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে কি, দুইটা তো হোল্ডার আমি দুইটা বসাইছিলাম, রেফারেন্স একটা বসাইছি, ইসে একটা বসাইছি। রেফারেন্স হোল্ডারেরটা এখানে একটু ভালো করে শুনেন, রেফারেন্স হোল্ডারের যে জিরো সলিউশনটা ছিল সেটা আমরা উঠাবো না। রেফারেন্স হোল্ডারে যে জিরো সলিউশন ছিল সেটা এখন উঠাবো না। অটো জিরো অপশনে যেটা লেখা ছিল এখানে যেই সলিউশনটা ছিল জিরো সলিউশন সেটা আমি বের করে ফেলবো। ওকে, এটা যেখানে আছে সেখানেই থাকবে, যেখানে আছে সেখানেই থাকবে। ওকে, কারণ দুটো ছাড়া কাজ করা যাবে না। ইসের সময় ওয়েবমেন্ট স্ক্যানিং এ দুইটা ছাড়া কাজ করতে পারবেন না। বেজ লাইনের সাথে কাজ। এখন এটা ফেলে দেই, দিলাম। মুখটা খুলে। এটার সাথে একটা কম্পেয়ার দিয়ে কিছু দেখা যাচ্ছে না ভাই, একটু শাস্তি লাগবে। এখন হচ্ছে আমার স্যাম্পল নেওয়ার পালা। কাজ হচ্ছে কি, আমার যে আননোন স্যাম্পল আছে সেই আননোন স্যাম্পলের ওয়েভলেন্থ বের করা। তাহলে আমি স্যাম্পল নিব, নট স্ট্যান্ডার্ড স্যাম্পল নিব, নট স্ট্যান্ডার্ড। ওকে, এই স্যাম্পলে আমাকে বলে দিবে কত ন্যানোমিটারে আমার কাজ করতে হবে, তখন আমি ওই ন্যানোমিটারটাই দিয়ে স্ট্যান্ডার্ডটাকে রান করাবো। ওকে, তাহলে স্যাম্পল নেওয়ার আগে এখানে কি ছিল, ডিস্টিলেটর ছিল। অবশ্যই এটাকে রিংস করে নিতে হবে স্যাম্পলের সাপেক্ষে। অবশ্যই কি করতে হবে, স্যাম্পল দিয়ে রিলস করব। রিংস করতে হবে স্যাম্পলের সাপেক্ষে, রিংস করতে হবে স্যাম্পলের সাপেক্ষে। তাহলে আমি স্যাম্পল দেই, তারপর লিংকস কিনে ফেলে দিতে হবে। এখন এই যে আমি স্যাম্পল নিলাম, এটাকে ভালো করে রিংস করব, মানে স্যাম্পল ছাড়া অন্য কোনো ট্রেসেবল কোনো কিছু জানি এটার ভিতরে না থাকে। ওকে, 2-3 বার আপনারা করে নিতে পারেন যদি আপনারা বুঝতে পারছেন। মন চায়, খুব সমস্যা নেই। ওটা ওয়াশ করে নিব। স্যাম্পল দিয়ে ওয়াশ। স্যাম্পল দিয়ে ওয়াশ করতে হবে স্যাম্পল দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে এটাই রিংস। রিলস করা হবে। ভাইয়া এটা তুমি কি করবেন, তার কি কিছু করা যাবে না। আমিও আগে যা দিয়ে দিয়ে একটু ভাইয়ার মানে দুই ভাই কয়েকজন ব্যক্তি আছে তারা আগে দিলে আমরা আর কিছু দেখতে জায়গা পাবে না। সে তো ভিডিও মিষ্টি দিবেন না, ভালো লাগবে। আমার শেষ সেখানে আচ্ছা, স্যাম্পল নিব একদম টোটালি এটার গায়ে বেবে, জানুন না যে নামে, না হলে কি হবে, ভিতরে বাবল ফর্ম হবে। বাবল ফর্ম হলে যখন লাইট পাস করবে, লাইট কিন্তু আবার ব্যাক চলে আসবে। এই কারণে যখন স্যাম্পল নিব সেই স্যাম্পলটাই জানি কোনো ধরনের বাবল ফর্ম না হয়। সেটা শুধু স্যাম্পল না, ডিস্টিল অর্ডার যাই নেই না কেন, কোনটা যেন কোনো বাবল ফর্ম না হয়। যেটাই মেশিনে দিব বাবল হওয়া যাবে। যেভাবে আমরা দাঁড়াইছি এদিকে দূরে ভাই। আপনি ভিডিও দিয়ে দেন, হাতে যাতে থাকেন। রাইট, হ্যাঁ। হাতে দেখে আর ভিডিও করুন। তুমি আধা ঘন্টা পর একটা কথা ছাড়ো। আলাদা ডিব্বা আছে, ভিডিও দিতে আমরা থাকতে পারবো। তাহলে আমি বলছিলাম, বলে রাখেন, ওখানে আর কোনো ঝামেলা নেই। আমি বলছিলাম স্যাম্পলটাকে ফিল করব 80% এর মতো, 80%। ঠিক আছে, তার থেকে কম যেন না হয়। কম হলে ওটা দেখাই যেতে পারবে, সমস্যা নেই, কিন্তু আমরা 80% পর্যন্ত ফিল করব। বেস্ট প্র্যাকটিস, কারণ সব জায়গায় যে এই স্পেক্ট্রাম ফটোমিটার তা কিন্তু না, অনেকটাতে 80% ছাড়া আসে না। ঠিক আছে, হইছে? ভিডিও কেটে যাবে বুঝছো। এখন আমার কি করার পালা, যে প্রিজমে বা গ্লাসে বা কিউবের যেটাই বলেন না কেন, কোনো কিছু আছে কি না সেটা ভালো করে মুছে নিব, চেক করে নিব। ওকে, শেষ। দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব বসাই দিয়ে লিড লাগাই দেব। এটা যে কোনো একটাতে বসাইলে হয়েছে। না না, যে কোনো একটাতে না, একটাতেই বসাবেন, কারণ এখানে অটো রেঞ্জ না কি লেখা আছে জানো? অটো জিরো, অটো জিরো। অটো জিরো যেখানে লেখা আছে এই বরাবর অটো জিরো দিয়ে দিচ্ছি, জান বসাই। ওকে ওকে, আচ্ছা আপনি চাইলে 1 2 3 4 বসাইতে পারেন, কোনো সমস্যা নাই, বসাইতে পারেন, কিন্তু আপনার এই যে মার্ক বরাবর সেই পজিশনিংটা করে দিতে হবে। যদি আমি একে বসাই, আমি একে প্রেজেন্ট হোল্ড করে ধরে রেখে সোয়াইপ করে দিব, এখানে ছেড়ে দিব। সোয়াইপ করে দেব। এখন দেখেন 1 নম্বরে চলে গেছে, এর কারণটা হলো যে আমাদের রেফারেন্সটা আছে বরাবর বরাবর। এর জন্য
এখন হচ্ছে আমার অটো জিরো এতে দেওয়া ছিল, হ্যাঁ ঘুরে গেছে। ভিতরে ঘুরে দেয় অটোমেটিক, এতে ছিল, এতে আমি দিলাম। এখন জাস্ট আমার কাজ আর কিছু নয়, স্টার্ট বাটন প্রেস করে দিয়ে দাঁড়াই থাকবো। বসা যাবে না। স্টার্ট বাটন দিয়ে দাঁড়াই থাকবো, না বসা যাবে না। এই যে আসতেছে এক জায়গায় এসে এরকম বড় একটা তার curve উপরে আসবে। উঠে যাও, তারপর আবার নিচে নেমে তারপর আসবে। উপরে উঠে নিচে নেমে আসবে, তারপরে বলবে যে আমি শেষ। মনে করেন যে হ্যাঁ, আমেরিকার টার্গেট করে মিসাইল ছাড়ছে, মিসাইল যাচ্ছে। হ্যাঁ। এই যে উঠতেছে মাত্র এখন উপরে। এখন বাটন বরিশাল। আপনাদের কথাগুলো কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে। ওটা বাদ দেন, এখন কি করেন? ওটা পজ করে রাখতে পারেন। না না নিছি মানে এরকম করে প্রত্যেকটা করে এখন অ্যাবজর্বেন্স এখন আমরা ই নিব যে তিনটা স্ট্যান্ডার্ড সময় লাগবে, দুই তিন দিনে করা লাগবে। দেখি অটো ইয়েতে প্রেস করার পর অটোমেটিক এটা উঠতেছে না, কোথাও প্রেস করা লাগছে আমার। না না স্টার্ট প্রেস করার পরে দুটো চলতে আছে, স্টার্ট বাটন চলতে আছে দুটো জায়গায় সব চলতে আছে, স্টার্ট, ওখানে প্রেস করা লাগছে। চলছে ওয়েভ প্লেন চলে আসছে, দুইটা আসছে। 246 থেকে 348 এর ভিতরে আছে। হয়ে গেছে, হয়ে গেছে। আসতে বুঝাই দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি। এইখানে যে আসছে, আমি গতকালকে বলছিলাম একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের সাপেক্ষে ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্সের একটা রেজাল্ট আসবে। যে ওয়েভলেন্থের সাপেক্ষে ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্সের রেজাল্ট আসবে, সেই ওয়েভলেন্থ দিয়েই হচ্ছে আমার ভিটামিন সি টেস্ট করতে হবে। বোঝা গেছে? তাহলে আমি পাইছি হচ্ছে ম্যাক্সিমাম পাইছি হচ্ছে 246 কমাতে দেখেন 5.358। আর আরেকটা এখানে হয়তো অন্য কোনো এলিমেন্ট সে ট্রেস করছে, কিন্তু সব আমি বলছিলাম ইউভি রেঞ্জেই আসে। অন্য যাই আসুক, ইউভি রেঞ্জে বাদে অন্য কোনোটার ভিতরে যাই আসুক না কেন, আপনি ইউভি রেঞ্জের ওয়েভলেন্থ নেবেন। ইউভি লেন্থ লেখা আছে কি 246 ন্যানোমিটার আসছে না, নিচেরটা তাহলে কি এটা অন্য কিছু হয়তো পাইছে। অন্য কোনো এলিমেন্ট। মানে আমরা পরেরটা ধরবো। হ্যাঁ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম যেটা সেটাই ধরবেন। পিক যেটা ম্যাক্সিমাম একদম হবে। পিক যেটা ম্যাক্সিমাম। ওকে, বোঝা গেছে? তাইলে 246 ন্যানোমিটারটা খাতায় নোট ডাউন করে রাখবেন বা নিজে মনে রাখতে পারেন, যাই করেন। এক কথায় হচ্ছে লাস্টেরটা না, আপনি দেখবেন সর্বোচ্চ পিক এই যে কোনটা? এইখানে পিক কোনটা উঠছে যে? সবচেয়ে বেশি উপরে উঠছে, যে চূড়াটা সবচেয়ে বড়, জাকা বাঁকা যে লাইনটা সবচেয়ে বেশি উপরে কোনটা উঠছে। যদি দেখেন যে সবচেয়ে বোঝা যাচ্ছে না, তাহলে দেখবেন রেজাল্ট এই যে 5.358 যেরকম রেজাল্ট আছে না, এটা দেখবেন যে কোনটাতে সবচেয়ে বেশি। টোটাল রেজাল্ট অ্যানালাইসিস করে দেখবেন যে কত ন্যানোমিটারের সাপেক্ষে এটা সবচেয়ে বেশি আছে রেজাল্ট, তাইলে আমি ওই ন্যানোমিটারটা নিয়ে নিলেই হবে। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে কাজ শেষ, আর কোনো কাজ নাই এই জায়গায়। জাস্ট খালি আমার ডাটাটা নেওয়া। ডাটাটা কত? 246 ন্যানোমিটার আমার দেখতে হবে। লিখে নিলাম। হ্যাঁ, লিখে নিছেন? লিখে নিছে তারপর ডাটা দেখলে এখন হচ্ছে এই ডাটাটা যদি আমি সেভ করতে চাই, এখন হচ্ছে সেভ করতে চাই বা প্রিন্ট করতে চাই, সেই অপশন। তাহলে এই যে আপার সাইড রাইট কর্নার লেখা আছে কি ডাটা, ডাটাতে আসার পরে এখানে একটা নাম আসছে, আমি কি নামে সেভ করতে চাই, ফাইল নামটা আপনার ভিটামিন সি পুরোটা লিখতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন, শুধু ভিটামিন সি বিটিপ সি লিখে কিছুই করতে হবে না, বা আজকে ডেট দিতে পারেন, দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সেভ ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, সে আপনাকে পরে আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে। আরেকটা উইন্ডোতে নিয়ে আসছে। এখন দেখেন এই কোণায় আপার রাইট কর্নার একদম লাস্ট যে অপশনটা, এটা হচ্ছে প্রিন্ট অপশন। এটা হচ্ছে কি অপশন? প্রিন্ট অপশন। এখন যদি আমার ডাটাটা প্রিন্ট করে নিতে হয়, আমি এখানে দিলে প্রিন্ট হয়ে যেত, যেহেতু আমাদের এটার সাথে কি কম্বিনেশন নাই, প্রিন্টার কম্বিনেশন করার নাই,
এটা আমি আমার পিসিতে সেভ করে রাখবো। সেভ করার জন্য ওইখানে একবার ক্লিক করব, আমি দেখব প্রিন্টে ক্লিক করব, সবগুলা প্যারামিটার আমি কি কি চাই এখানে দেখাচ্ছে। আমি বলছিলাম যদি ডাটা লিস্টটা আমি ওইখান থেকে নাও Folder। সেভ করি, আবার এখানে এখানে সেভ করতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? হ্যাঁ। তারপর প্রিভিউ অন দ্য অ্যাবভ প্যারামিটার ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে যে এই ধরনের ডাটা দেখাবে, অনেকগুলো আসছে প্রিন্ট করলে এভাবে আসবে আর কি। প্রিন্ট করলে এইভাবে আপনার আসতো ডাটাটা। দেখি এক কিলোমিটার পর দিছি। 1 কিলোমিটার পরপরই আছে এখানে, এই দেখেন 500 নিচে থেকে উপরের দিকে আসে তো রেজাল্টটা, এই যে 201 202 203 204 205 6 7 8 9 10, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে আমাদের 246 আসছিল না, ওইটাতে কত আছে দেখা যাবে। এই যে 246 আপনি রেজাল্টটা পাইছেন, এই যে 246 এ ম্যাক্সিমাম পাইছিলেন, হ্যাঁ 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 ঠিক আছে? ঠিক আছে। ওকে, ওকে। এখন হচ্ছে আমার তো প্রিন্ট নাই, নাই। প্রিন্টার নাই, তারপরে হচ্ছে প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এইখানে আপনার প্রিন্টার অপশন আসবে, অপশনে যে সেভ অ্যাজ পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে দিব। সেভ দিব, সে আপনাকে চাবে একটা লোকেশন কোথায় আমি সেভ করতে চাই, এখানে একটা ফাইল নেম দিয়ে দেন, আজকে তারিখে দিয়ে দিই। ডেস্কটপ দিয়ে দেন। এটা জানি সবাই। ডেস্কটপে দেন, ডেস্কটপে দেন। আমি জানি না। আপনি জানেন, সবাই গাড়ি আচ্ছা, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে একটা ফোল্ডার মনে হয় বললো। সেভ দিয়ে দিলাম। ওকে, আমার এই পর্যন্ত যদি কাজ শেষ হয়ে যায়, আমার রিডিং নেওয়া শেষ, সবকিছু শেষ, আমার এখন কাজ হচ্ছে একদম প্রথম যে ডিসপ্লে, ইনিশিয়াল ডিসপ্লেতে চলে আসা। তার জন্য কাজ করতে হবে কি, হোম বাটন। হোমে দিব, একদম এই হোম বাটনে একদম টপ যে বাটন বা মেন মেনু যাই বলেন না কেন সেটা চলে আসবে, সরে গেছে। ঠিক আছে? কাজ শেষ, সেভ হয়েছে, সেভ করতেছে তারিখ, এই যে এটা আমরা ডাটা সেভ করেছিলাম, এই যে ডাটাটা পরবর্তীতে চাইলে আপনারা প্রিন্ট করে এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, এটার জন্য এত কষ্ট। আচ্ছা, এখন এই পর্যন্ত তো কাজ শেষ, শেষ। এই বা আবার মেজারমেন্ট। কাজ শেষ। এখন হচ্ছে আমার জানার ইস্যু যে আমার এইখানে কি পরিমাণ ভিটামিন সি উপস্থিতি আছে। ভিটামিন সি উপস্থিত আছে, এতক্ষণ জানলাম আছে। এতক্ষণ পরিমাণ। আমরা দেখলাম যে এটা উপস্থিতি আছে কিনা, ভিটামিন সি আসলে আছে কিনা সেটা আমি দেখে নিলাম। ওকে, এখন দেখবো হচ্ছে আমার কি কতটুকু পরিমাণ আছে। আছে, মানে কোয়ান্টিটিভ যে রেজাল্টটা, পরিমাণগত যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখার জন্যই আমার স্ট্যান্ডার্ড লাগবে, সেই রেজাল্টটা দেখার জন্যই স্ট্যান্ডার্ড লাগবে। বুঝা গেছে? আমরা তাহলে এখন আমি এটার ভিতর থেকে যত ধরনের কিবিট আছে সবগুলাই বের করে ফেলবো। বিসমিল্লাহ বলে সব বের করে ফেলবো। আমার হাত থেকে দিছে তুলু। অস্বচ্ছ অংশটা বলে দিলাম যে এই পাশে ধরেন যদি পাশে ভুল হয় রেফারেন্সটা বের করে ফেলো। হবে না তো, এই করতে হবে না, আবার জিরো করতে হবে না। আচ্ছা, সব স্ট্যান্ডার্ড রেফারেন্সটা বের করে ফেললাম। রেফারেন্স, স্যাম্পল যা আছে সব বের করে ফেললাম, সাথে সাথে ক্লিন করতে হবে, ডিজিটাল অর্ডার দিয়ে ভালো করে ক্লিন করেন। ক্লিন করে টিস্যু দিয়ে ভালো করে দুই সাইড ভিতরে ধরেন। ভিতরে না পুরোটাই করেন, পুরোটা ক্লিক করেন, বুঝছেন না? মানে দুই তিনবার পানি সহই করেন। উপরে সহ। উপরে দিন না, পানি ট্রেসেবল করে থেকে যাবে বেশি। এই পাশে দেখ ভিতরে। সেই রকম করছে হ্যাঁ ক্লিয়ার সাইড ধরা যাবে না, ক্লিয়ার সাইড ধরা যাবে না। জানি বল মোছেন মোছেন। জানলে ভালো করে বুঝে নাও ওখানে। ওটা ডিজিটাল অর্ডার হয়েছিল ওটা এখানে। ওটা তো ডিজিটাল অর্ডার হয়েছিল। কেন ওটা না ডিজিটাল অর্ডার ছিল। না ওটা পরিষ্কার করে দাও না করলে হবে না মেশিনের সাথে সফটওয়্যার সেট করা। এক এক কোম্পানির আচ্ছা, আমাদের যদি ক্লিন করা শেষ হয়ে যায়, এখন হচ্ছে পরের ধাপ। কিউবেট ক্লিন করলাম। পরের ধাপ হচ্ছে করে দেখ ফেলবো। পরের ধাপ হচ্ছে কি, এখন আমার কাজ করতে হবে, আমি কোয়ান্টিটিভ রেজাল্ট দেখতে চাই, কতটুকু উপস্থিতি আছে। কতটুকু উপস্থিত আছে? আবার মেজারমেন্ট অপশনে যাব, গেলাম মেজারমেন্ট অপশনে। এখন হচ্ছে আমার কনসেন্ট্রেশন নিয়ে কাজ করা। আমি কি করছিলাম, বিভিন্ন কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড তৈরি করেছিলাম, বিভিন্ন কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড তৈরি করেছিলাম। এই কারণে হচ্ছে আমার কনসেন্ট্রেশনে যে কাজ করতে হবে। গেলাম কনসেন্ট্রেশনে, স্যাম্পল নেম অ্যাজ ইউজুয়াল, যে ধরনের নাম আপনি দিতে পারেন, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। পরের অপশন হচ্ছে কি, মেজারমেন্ট। পরের অপশন
মেজারমেন্ট একবারে চলে যাচ্ছে, আমরা তো লিখতেছি তো মেজারমেন্ট স্যাম্পল নেম। স্যাম্পল নেম দিলাম দেওয়া আছে আগে যা আছে ওইটাই। ভিটামিন সি স্যাম্পলের ভিতরে হচ্ছে স্যাম্পল নেম আমরা লিখে নিছি, হ্যাঁ। স্যাম্পল নেম লিখছি, হ্যাঁ লিখছি লিখছি। যদি স্যাম্পল নেম লেখা হয় তারপরের অপশন হচ্ছে মেজারমেন্ট, মেজারমেন্টে যাব, যাওয়ার পরে নাম্বার অফ ওয়েভলেন্থ সেট করব। বলেছিলাম নাম্বার অফ ওয়েভলেন্থ আমি কয়টা নিয়ে কাজ করতে চাই। নাম্বার অফ তিনটা, নাম্বার অফ ওয়েভলেন্থ হচ্ছে আমি যে কিছুক্ষণ আগে যে Picked up. ওয়েভলেন্থটা পাইলাম, পিক যে ভ্যালুটা পাইলাম 246 ন্যানোমিটার পাইছিলাম না, এই 246 ন্যানোমিটারটা আপনার নাম্বার অফ ওয়েভলেন্থ। আমি এখানে দেখেন একটা স্যাম্পলে যদি আপনি বিভিন্ন ন্যানোমিটারে কাজ করতে চান হ্যাঁ। সেটা এক জিনিস, কিন্তু আমাদের বিভিন্ন ন্যানোমিটারে কাজ করব না, আমরা একটাতেই কাজ করব, সবসময় আমরা এক সিলেক্ট করে রাখবো, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। ভিডিও দেখি। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই ভাই। দুইটাতে তো কোনো সময় লাগে, দুইটাও করা, যেমন 246 কত আসলো বা 250 কত আসলো, তখন তুমি সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তখন আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি কোনো সমস্যা নেই। না, না, ওইটা না। ওই তিনটা আসবে, স্ট্যান্ডার্ড আসবে। তাহলে এখানে আমি হচ্ছে কত পাইছিলাম? 246। এখন আমরা একটা নিয়ে করলাম, এই জন্য আমরা একটা করছি। 246, ওকে, 246 ন্যানোমিটার পাইছি না, 246 ন্যানোমিটার। বড় কথা। ইনিশিয়াল ডিলেটা কি? ইনস্ট্যান্ট ছিল তখন। ইনিশিয়াল ডিলেটা জিরোই ছিল। জিরোই থাকবে, এটা বাড়াইলে কি হবে? স্টার্ট দেওয়ার পরে দেরি হবে। শুরু হবে, এইটাই। তারপরে আছে ক্যালিব্রেশন কার্ভ, ক্যালিব্রেশন কার্ভে যাই। এটাই হচ্ছে আপনার কয়টা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করবেন, কি করবেন সেটা। ক্যালিব্রেশন কার্ভে হচ্ছে দেখেন ক্যালিব্রেশন কার্ভ টাইপ, এটা সবসময় ফার্স্ট অর্ডারই রাখবেন, চেঞ্জ করবেন না। প্লট অফ রেপ্লিকেন্ট অল, এখানে কোনো কিছু করবেন না, এখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। জাস্ট খালি একটা জিনিস দেখবেন, কনসেন্ট্রেশন যে ইউনিট, কনসেন্ট্রেশন ইউনিট সেটা মিলিগ্রাম পার লিটারে আছে কিনা, কনসেন্ট্রেশন মিলিগ্রাম পার PPM লিটারে আছে না? কিনা, PPM বা মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু পিপিএম, একই কথা। পিপিবি হলো মাইক্রোগ্রাম পার লিটার। ঠিক আছে, তো মানে মিলিগ্রাম পার লিটার সবসময় ppm, আমরা ppm ppm এ কাজ করতেছি দেখতে ওখানে লাগতে হবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে মিলিগ্রাম পার লিটার আমাদের সেট করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন নাম্বার অফ ডেসিমেল কনসেন্ট্রেশন। এখানে যদি কেন ওই যে মানে দশমিকের পরে তিনটে আসবে। আচ্ছা, নাম্বার অফ ডেসিমেল যেটা, এই যে দেখেন এখানে যে কনসেন্ট্রেশনের বা যে মানটা, মানের পরে 3 ঘর পর্যন্ত সে দেখাবে, এটাও চেঞ্জ করার দরকার নাই আপনার, এই যে এইটাও চেঞ্জ করার কোনো দরকার নাই, যা আছে তাই থাকবে। ওকে, মানে এইখান থেকে শুধু এখানে হচ্ছে আপনি শুধু- দুইটা জিনিস চেক করবেন, দুইটা জিনিস, কনসেন্ট্রেশন ইউনিট ক্যালিব্রেশন curve কার্ভ order কি আছে আর কনসেন্ট্রেশন ইউনিটটা কি আছে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, বাকি যা আছে সবই থাকবে। এখন দিছে না, এখন থাকবে। আমার এই যে এটা তো sense এটা তো দেওয়াই আছে। করিনি, কিছু চেঞ্জ করিনি। 3 নাম্বার, হ্যাঁ ওটাই থাকবে, ফার্স্ট অর্ডার। first order, আর ওটা সব অন্য কিছু না, অন্য কিছু দিবেন না, অন্য কিছু দিলে আবার ক্যালকুলেশন মিলাইতে পারবেন না। না, আমি তো ক্যালকুলেশন মিলাইতে পারবেন না, আপনাদের ওর কনফিউজ ক্রিয়েট হবে। এখানে সবসময় থাকবে কি মিলিগ্রাম পার লিটার। অনেক এইসের ভিতরে মেশিন আপনাদের এখানে চেঞ্জ থাকতে পারে, ওটা জাস্ট খালি মিলিগ্রাম পার লিটারটা দেখে নেবেন। নাম্বার অফ ডেসিমেল হচ্ছে বোঝাচ্ছে দশমিকের পরে কয় ঘর, হ্যাঁ তো কয় ঘর এই এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট খালি এই দুটো জিনিস আপনারা চেক করবেন যে ঠিক আছে কিনা। তারপরে ক্যালিব্রেশন কার্ভ ডাটা, ভাই দশমিকের পর 2 ঘর দেওয়া যাবে না। যাবে এক ঘরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর ক্যালিব্রেশন। তারপরে ক্যালিব্রেশন কার্ভ ডাটা, এইখানে হচ্ছে আমার সেট করার পালা। আমি বলেছিলাম নাম্বার অফ স্ট্যান্ডার্ড সর্বনিম্ন কয়টা, 2টা ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 10টা ইউজ করতে পারবেন। এখন আমরা তো করছি 3টা, এই যে নাম্বার অফ এসটিডি, নাম্বার অফ স্ট্যান্ডার্ড আমি এখানে 3 করে দিব। ওকে, 3 করে দিলে দেখেন এখানে আর কোনো কিছু করবেন না, এটা কিন্তু অফই থাকবে, চেঞ্জ করবেন না। বলেন কেন? এটা অফ করলে ক্যালকুলেশন মেথড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেটা জানতে হবে তো। আর বাকি সব ঠিক থাকবে হ্যাঁ, এখন দেখেন নাম্বার অফ স্ট্যান্ডার্ডে ঘর কয়টা আসছে, 3টা চলে আসছে, কোনটা কত? দুইটা হয়, 2টা ছিল, 3টা। এখন হচ্ছে আমরা কত কত বানাইছিলাম, 10 20 30। মানে প্রথমে 10 দিব, প্রথমে দিব 10, তারপরে 20, পরেরটা হবে 20। 20, যে পরেরটা হবে কত, ওটা 1টাকে 0 করে 0 করতেছিলাম, পরেরটা হবে কত, 30, 10 20 30। ওকে, ইয়েস স্যার তারপরে 6L কি করবেন,
ম্যানুয়াল ম্যানুয়াল করবেন। সিস্টেম কখনোই চেঞ্জ করবেন না, অ্যাবজর্বেন্স সিস্টেম কখনোই চেঞ্জ করবেন না। কন্ট্রোল আইটেমের অ্যাজ ইউজুয়াল সেম। প্রিন্ট প্রিন্ট আগেও যা বলছি তাই। তাই সবকিছু অন করাই আছে। যদি সব সেট করা হয় শেষ হয়ে যায়, সব STD set measurement। শেষ হয়ে যায়, এসটিডি মেজারমেন্ট যাবো কোথায়? এসটিডি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট এসটিডি মেজারমেন্ট। এসটিডি মেজারমেন্টে চলে আসলাম। এখন হচ্ছে আমার কাজ, এখানে একটু চেঞ্জ আছে। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করছিলাম, ব্ল্যাঙ্ক করছিলাম, ব্ল্যাঙ্ক করছিলাম, ব্ল্যাঙ্ক বসান, যেভাবে যেভাবে বসাইছিলাম ব্ল্যাঙ্ক বসান। অর্ডার দেন তো বিলাল ভাই, অটোতে ব্ল্যাঙ্ক বসান 80% আচ্ছা ঠিক আছে বড় ভাই। হয়েছে? ব্ল্যাঙ্কটা আমরা বের করলাম না, বের করে রেখে দিলে সমস্যা কি ছিল? ব্ল্যাঙ্কটা যে বের করলাম যদি রেখে দিতাম, দেখতেছি, দাঁড়ান বলতেছি। আপনার পরের ব্ল্যাঙ্কটা এখন লাগবে না, আচ্ছা শুধু সামনে বসাবেন। অটো জিরো যখন এইখানে কাজ করব ব্ল্যাঙ্কটা শুধু একটা দিয়ে বসাবো, দুইটাতে বসাইতে হবে না, দরকার নাই। তাদের নামান, তাদের নামান, তাদের নামান, তাদের নামান। শুধু প্রথমে বসাবো। এই নাম্বার পজিশনে বসাইছি না ব্ল্যাঙ্ক? এই নাম্বার পজিশনে বসাইছি ব্ল্যাঙ্ক। এতে বসাইছি। হ্যাঁ এতে ওকে, ওকে দিলে সে জিরো করে নেবে। অটো আরেকটা কি জিরো করেন, এই স্ট্যান্ডার্ড করেন, 10 10 ppm ppm এটা বলবেন। 10 ppm দিয়ে আগে দুইবার রিংস করে নিয়ে আবার ঢোকান। কি লাগবে? ডবার দিন, ডাইরেক্ট ডালেন, Direct ঢালেন। ডাইরেক্ট ডালেন, পারবেন আপনি। গলা গেছে একবারে। এতে সমস্যা নেই, চকলেট আর একটু বেশি খাওয়াবো না, লজেন্স। গলা দেন আর বসে দেন। এই নাম্বার পজিশনে জিরো বসাবেন। এটা করে করতে হবে অনেকগুলো ধাপ। দুইবার দিছেন, দেন একটু ফালাই দেন, একটু ফালাই দেন, লভার ফ্লো হবে। পরে বের করতে যা হইছে, 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 থাক, সমস্যা নেই, এখন চলবে। মুছান। উঠাইতে পারলে হইছে আপনার। এবার মুছান দুই পাশ। এটা কি স্ট্যান্ডার্ডটা দিচ্ছি? এবার আমরা স্ট্যান্ডার্ড দিচ্ছি। 10 ppm এখন আমরা স্ট্যান্ডার্ড প্রথম কোনটা ছিল? 10 ppm। অবশ্যই অবশ্যই হইছে, হইছে, অবশ্যই হইছে। মাস্ট বি খেয়াল রাখবেন এইখানে। হইছে হইছে যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায় 10 এর জায়গায় 20 দিয়ে রিডিং নিয়ে ফেলছেন, একদম প্রথম থেকে কাজ করে আসতে হবে। ঠিক আছে? দোকান এইখানে যেন কোনো ধরনের ভুল হয় না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড 10 এই দেখেন এখানে হইছে, ফার্স্ট হইছে। স্ট্যান্ডার্ড লেখা আছে 10। বুঝতে পারছি। ঠিক আছে, যদি এখানে 20 তে রেজাল্ট নিয়ে নেই, সে কিন্তু রেজাল্ট এখানে দিয়ে দিবে, আপনার এটা এডিট করতে পারবেন না। একবারে প্রথম থেকে কাজ করে আবার আসতে হবে। বসান, এক নম্বরে বসান, নস বরাবর ক্লিয়ারটা থাকবে, নস বরাবর ক্লিয়ারটা থাকবে। দ্রবণ প্রস্তুত না, মানে এইখানে হ্যাঁ, এর পাশে ওয়ানে বসানো হবে। এর পাশে ওয়ানে বসানো হবে। সেখানে তো দেখাচ্ছে আমরা দেখে দেখে লিখেন। ঠিক আছে, নামান। একে বসাইলাম। এখন একে বসাইছি, তাহলে এক নাম্বার পজিশনিংটা কি পজিশনিং করা আছে? নাই নাই তাহলে আমরা কি করব? নিয়ে আসবো পজিশনিং টেনে নিয়ে চলে আসছি, এক নম্বরে নিয়ে আসতে। এবার একটু দেখে নেন, কনফিউজ ক্লিয়ার জন্য একা আসতে নি দেন, আপনি পাশে দেন, কোনো সমস্যা নাই। আসছে? নিয়ে আসতে হবে, কিন্তু আপনার এই মার্ক বরাবর আনতেই হবে, যেখানেই বসান না কেন। ওকে, শেষ। শেষ হইলে আমি স্টার্ট বাটন প্রেস করব। স্টার্ট, স্টার্ট প্রেস করব একবার। রিডিং নেওয়া শেষ হওয়ার, রিডিংটা যখন শেষ হয়ে যায় বা স্টার্ট প্রেস করার সাথে সাথে আমি এখান থেকে মাউস থেকে হাত সরাই ফেলবো। ভুলবশত আরেকবার যদি প্রেস পড়ে যায়, 2 নাম্বার রিডিং সে নিয়ে নিবে, আবার সে প্রথম থেকে কাজ করে আসতে হবে। বোঝা গেছে? তাহলে আমি একবার 3 নাম্বার 1 2 আর 2 3 নেবেন না স্ট্যান্ডার্ড পরে 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 আলাদা আলাদা একবার স্টার্ট দিয়ে দিলাম। এখন এখানে আমার রিডিং চলে আসছে একটা, শেষ। কাজ শেষ, বের করে বের ফেলেন, করেন বের করে ফেলেন। এক নাম্বারের এটাই স্যাম্পল বের করবেন, স্যাম্পল বের করে তাতে নামাই দেন, জিরোটা থেকে যাবে। স্যাম্পল বের করে ফেলছেন, স্যাম্পল ফেলে ফালান, দেন। সেম টু 20 ppm 20 দিবেন, রিন্স বসাবেন। 20 দিয়ে রিন্স করেন এই 10টা ছাড়া দাও, আরেকজনে বসান 10টা 10টা করুক করুক করুক, একজনই করুক, একা দিয়ে করুক, ঝামেলা হয়ে লেট যাবে। হবে লেট হবে
ওখানে লিখেই আছে না সরালে কোনো সমস্যা আর নেই। সোহেল একবার রিংস করেন, ওভারফ্লো করে রিংস করেন। হ্যাঁ আরেকবার দেন। করেন, আরেকবার করেন। এই সিফাত ভাই যে ব্ল্যাঙ্ক তো শুরু থেকে আস লাগতেছে, তাহলে ব্ল্যাঙ্ক আমরা না নামাইলে তখন কেমন? কোনটা আপনার ওই যে ওটাতে লাগবে না তো, এটাতে আসার পরে আপনার রেফারেন্স হোল্ডারে ব্ল্যাঙ্ক তো লাগতেছে না, এই কারণে তো আপনি বের করতেই হবে, বা ওইখান থেকে না আপনি এতে বসাই দিতে পারেন, বসাই দিতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মোছেন মোছেন। যার যেভাবে সুবিধা হয় নিবেন। সলিউশন স্ট্যান্ডার্ড 2 নাম্বারটা নিন, Standard solution। 20 ppm। অল্প করে নিচে হয়ে যাবে, হালকা বোঝা যায়। 20 পিএম একদম এটা আবার 1 দিবেন, 1 দিব। 1 থেকে বের করবেন, 1 দিবেন। তাড়াতাড়ি সোহেল, তোমার হাত যত মোটা। বেশি এক্সটার্নাল লাইট ঢুকবে রেজাল্ট কিন্তু তত বেশি হবে। 2 নম্বরে রিডিংটা নিয়ে নিলাম, স্টার্ট ক্লিক করবেন, স্টার্ট ক্লিক করবেন। দেখেন আমি বুঝতে পারবো যে আমার কনসেন্ট্রেশনের অনুযায়ী ঠিক আছে কিনা। দেখেন 0.6 ছিল, পরের টাস্টে কত 1.2 ডাবল হইলো 1.2, Double আমার আসছে। ভালোই আসছে, খারাপ আসে নাই। কাছাকাছি মানে বের করে ফেলেন, ঠিক আছে। রেশিও ঠিক আছে। এখন আবার 3 নম্বরে সেম। রেশিও যত মানে আপনাদের প্রিপারেশন যত ভালো আসবে রেজাল্ট তত ভালো আসবে, একদম মানে এই কথা, মূল কথা। এটা নির্ভর করবে স্যাম্পলিং এর উপর। স্যাম্পল দেন ফুল ওভারফ্লো করেন, একটু ফালালে কি হবে। হ্যাঁ এবার দেন, এবার দিয়ে ভালো করে মুছে বসা দেন। প্রথমটা থেকে 3 গুণ হবে, প্রথমটার থেকে 3 গুণ, প্রথমটার থেকে 3 গুণ। 1.8 1.9 এর ওখানে। 2 এর কাছাকাছি আসলেই হইছে। ওটা একজন সরাই দেন। তাহলে আমরা একটা সিবিটা কিনে এনে টেস্ট করতাম। সিবি টেস্ট করতে পারেন, সিবি শুধু হচ্ছে CB 10 স্কোয়ারটা ভালো পাওয়া যায়, তাছাড়া বাংলাদেশে কোথাও ভিটামিন সি নাই। শুধু স্কোয়ারটাই পাওয়া যায়। ট্যাং নিয়ে আসবেন। ই নাই তো কোনো, হচ্ছে দেন তাড়াতাড়ি বসান। ওকে, কাজ শেষ হয়ে গেলে আবার স্টার্ট আসছে, ঠিক আছে 2 পয়েন্ট সামথিং আসছে, তার মানে আমাদের কিন্তু রিডিং নেওয়া শেষ। শেষ বোঝা গেছে, এ পর্যন্ত বোঝা গেছে? 18 কত ছিল না? না একটু আপনার বেশি আছে, কোনো সমস্যা নাই, ই করেন না। 2 এর আশেপাশে আসলে হবে। 2 এর আশেপাশে আসলেই হয়েছে, আসছে তো। হ্যাঁ, আপনার তো ওই জায়গায় 4-5 আসে নাই, যদি 4-5 আসতো তাহলে ঝামেলা ছিল। নেক্সট শেষ, এই পর্যন্ত কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে এই যে কার্ভ চেক নামে একটা অপশন আছে, কার্ভ চেকে ক্লিক করব একবার। কার্ভ চেকে ক্লিক করার পরে এখানে আপনার লিনিয়ারিটি দেখাবে। দেখেন আপনার R2 এর ভ্যালু হচ্ছে 99.6% পর্যন্ত আপনার আসছে, খুব ভালোই আসছে। আর ওই আছে 99.9%ও আসে। আর একটু সামনে দাও। R2টাই হচ্ছে রেজাল্ট। আপনার এখানে মনে কিছু বুঝতে হবে না, সমস্যা নেই। আপনার এখানে কাজ শেষ, কার্ভে চলে আসছি, নিয়ে নিছি, শেষ। এখন হচ্ছে আমার স্যাম্পল মেজারমেন্টের অপশন, এটা বের করে ফেলেন, স্যাম্পল স্ট্যান্ডার্ড সলিউশনটা বের করে ফেলেন। স্যাম্পল দিব না, এবার স্যাম্পল না। তাহলে আমি স্যাম্পল মেজারমেন্ট অপশনে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন আমাকে বলছে এতে পজিশন আনতে একবার আমার ব্ল্যাঙ্ক করতে হবে। অবশ্যই এতে এনে একবার কি করতে হবে, ব্ল্যাঙ্ক করতে হবে। এখানে মার্কিং করা আছে কিন্তু পজিশন এতে, কিন্তু আমাদের এইটা কি এতে আছে দেখেন তো, 1 এ আছে। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনাদের ভুল হতে পারে, এইখানে মার্কিং করার। ভাই আরেকবার, আচ্ছা মানে আমাদের এখানে দেখানো হচ্ছে কি এতে আছে, কিন্তু আমাদের ইসে কিন্তু পজিশন করা আছে কিন্তু 1 এ। এতে দেখ, এতে আছে এখানে মানে পজিশন করা আছে হচ্ছে কিসে, এখানে এতে দেখাচ্ছে। এখানে এতে দেখাচ্ছে, মানে ব্ল্যাঙ্কটা আছে নিচে পজিশন। ডিসপ্লেতে। ঠিক আছে। পজিশনিংটা কি করা আছে, 1 এ করা আছে, এটা আমার এতে আনতে হবে। এটা দ্বারা আপনাকে বোঝাইছে এতে এনে আবার 0 করার জন্য, এতে এনে 0 করার জন্য। তাহলে হচ্ছে আমি এটাকে একটু দূরে সরাই নিয়ে আবার এই পজিশনে এসে ক্লিক করে দিবেন, পজিশনিং চেঞ্জ হয়ে এবার যাবে। দেখেন করে।
আসছে? হ্যাঁ। আমার ছিল এতে ওয়ানে ওয়ানে ছিল কিন্তু দেখাইছিল এ বরাবর। হ্যাঁ, বরাবর, হ্যাঁ। আমি কি করছি এতে ক্লিক করে একটু জাস্ট পজিশনিংটা চেঞ্জ করে এতে click পজিশনিংটা করে। চেঞ্জ করে এতে এনে ছেড়ে দিছি, জাস্ট এর পজিশনটা একটু বাইরে নিয়ে আবার এতে এনে ছেড়ে দিছি, সে এতে চলে আসছে। বুঝা গেছে? বুঝা গেছে। পজিশনটাকে চেঞ্জ করলাম, ঠিক না? চেঞ্জ করে পরে আমরা এতে ছেড়ে দিছি, এই তো। হ্যাঁ। ওই ইয়াটা ওই কি বলে এটা? কিউবেট। কিউবেট। না না। ওই তীর চিহ্নটা ওখানে ছেড়ে দিছি। তীর চিহ্নটা এখানে ছেড়ে দিছি। কিউবেটে চলে এখন আসছে। দেখেন এখানে একটা স্যাম্পল ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, এই যে স্যাম্পল ব্ল্যাঙ্ক দেখছেন, এস ব্ল্যাঙ্ক বা জিরো, আপনি যেটাই করেন না কেন, যদি এস ব্ল্যাঙ্ক করেন তাহলে এখানে একটা রিডিং আসবে, আর যদি জিরো করেন তাহলে এখানে রিডিংটা দেখাবে না। এস ব্ল্যাঙ্ক কি করে? তাহলে আমি এস ব্ল্যাঙ্কটা করে দিলাম, করে দিলে এস ব্ল্যাঙ্ক। জিরো হয়ে গেল। ব্ল্যাঙ্কের মান আসছে। ঠিক আছে, ব্ল্যাঙ্কের মান চলে আসছে। ব্ল্যাঙ্কের উপরে কি ক্লিক করছেন? ক্লিক করছি, এস ব্ল্যাঙ্কের উপরে জাস্ট ক্লিক করছি। এর মানটা দরকার কেন? এই মানটা দরকার হচ্ছে মেশিন ক্যামসিনে দিলাম, যদি এই ধরনের ট্রেসেবল এটা ওই sample এ থাকলে এটা বাদ দিয়ে দিবেন। এখন হচ্ছে কিবোর্ডটা কই, এই যে কিবোর্ডটাকে স্যাম্পল ঢোকান কিবোর্ডে, খালি হ্যাঁ কিবোর্ডে পরিষ্কার করছেন না, ওই স্যাম্পল দিয়ে রিংস স্যাম্পল করে। দেন, স্যাম্পল দা রিংস করেন। স্যাম্পল কোনটা ওই দিবেন? এইটা। আচ্ছা কনফিউশন থাকলে ডিস্টেল দিয়ে ইয়া করেন। করছে ক্লিন করছে। এটা দিয়ে আমি ক্লিন করে নিয়ে রাখবো। হ্যাঁ স্যাম্পল দিয়ে হচ্ছে ওভারফ্লো করে ক্লিন করেন। এই যে এস ব্ল্যাঙ্কে দিয়ে স্যাম্পল ব্ল্যাঙ্ক মানে আমার যে ব্ল্যাঙ্কটা ছিল সেই ব্ল্যাঙ্কটার রিডিংটা এখানে নিয়ে আসার জন্যই আমি এস ব্ল্যাঙ্কে ক্লিক করছি। আপনি এখানে জিরো ক্লিক করলেও হয়তো, কিন্তু এই রিডিংটা এখানে দেখাইতো না, এতটুকু। আর কিছুই না। করছেন 2-3 বার করছেন? মোছেন মোছেন। সেইটা মাল্টি আমরা এটাকে একবার জিরো করছি, ট্যালেন্ট হয় ওইটাকে আপনি মানে লোকে আপনি জিরোর কাছাকাছি এটা কোথায় দেবো? এটা দিবেন কততে? এতে যদি ব্লক করা থাকে দিতে হবে কোনটাতে? ওয়ান আছে। এ তো ব্লক। বা দুইয়ে দেন, দুইও দিতে আমি দেন না তিনে দেন না সাড়ে পাঁচে দেন, পাঁচে দিব। দেন একটাতে দেন, কারণ এটা সহজ। জাস্ট খালি নস বরাবর ক্লিয়ার সাইডটা রাখেন তাইলেই হবে। ঠিক আছে। রাখছেন? কত দিয়েছেন? 5 দেন 5 এনে ছেড়ে দেন, দেখেন 5 গেছে নি, আসবে দাঁড়ান, এবার দেখেন 5 গেছে নি, আসছে? জাস্ট আর কিছুই করার নাই, আমি একবার কি দিব? স্টার্ট। স্টার্ট দিব, স্টার্ট দিলে শেষ। এই যে ঠিকই তো আছে। দাঁড়ান। আসলো এই পর্যন্ত আমি 1 নম্বরে রেজাল্ট নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন হচ্ছে এটা 1 নম্বরে কেন? এটা 5 নম্বরে। না মানে রেজাল্ট নিয়েছি, 5 নম্বর পজিশনিং করা আছে, রিজনে একটা নিয়েছি। কিসের জন্য নোট করতেছেন? কয়টা বাজে? 5। কিসের জন্য নোট করতেছেন? লিখতেছেন আমাদের ওইটার জন্য। দেন দেন করেন করেন। তারপর আমি যাব হচ্ছে ডাটাতে। কিন্তু হইছেই। শেষ কাজ শেষ। ওটা আরো যদি নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে ডাটাতে ক্লিক করব, একটা নাম দিয়ে সেভ করতে পারেন। দেন বলি যাব। আমার মতো লম্বা ডেট দেন দেখতেছে। ডেটটা একটা দেওয়া আছে। স্যাম্পল লেখেন, স্যাম্পল লিখে ডেট দেন। ভিটামিন বরিশাল লিখে দেন। হে আপনি লিখতে পারেন ভিটামিন সি বরিশালের লেবু। আসলে এই পর্যন্ত আসার পরে সেভ এসে যাব, সেভ করার জন্য তাড়াতাড়ি। সুইচটা খুলে রাখেন। গেলাম, যাওয়ার পরে হ্যাঁ ওটা বন্ধ করে রাখেন। প্রিভিউতে দিয়ে দিব, প্রিভিউতে দেওয়ার পর নেট না ও শিট হবে না, ঠিক আছে। প্রথমে দেখো না মারা গেছে। আচ্ছা এটা তো পরে জাস্ট প্রিন্ট। এরপরে আসলে প্রিন্ট অপশনে সেভ করা, আর কিছুই না, শেষ শেষ। এরপরে কি আর কাজ নাই? এরপরে তো আপনি রিডিং পেয়ে গেলেন। হয়ে গেল। এটাই লিখবো। ভিটামিন সি মান হ্যাঁ বের করে ক্লিন করে